भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। দুই ভাইয়ের বিশাল রাজ্য ঐশ্বর্য, হিরণ্য আর গোবর্ধন এই গৌড়ের রাজা। তো গোবর্ধন ছোট ভাইয়ের পুত্র রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলা হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে তীব্র বৈরাগ্য জাগ্রত হলো, আর মহাপ্রভুর চরণে তাই সুদৃঢ় অনুরাগ। বারবার মহাপ্রভুর চরণে পালিয়ে যাচ্ছে। ছেলেকে আটকাবার জন্য 10টা দারোয়ান রেখেছে আর একজন ব্রাহ্মণ রেখেছে গল্প শোনা। আর এই রকম অবস্থাতেও ছেলে মাঝে মাঝে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যখন যাচ্ছে, এই তখন তার সমস্ত মহারাজের সমস্ত পার্ষদগণ মন্ত্রিসভার লোকেরা বললেন, মন্ত্রীগণ বললেন, এইভাবে ওই ছেলেকে আপনি আটকাতে পারবেন না। তাহলে কি করা যায়? তাহলে একটা সুন্দরী কন্যা দেখে বিয়ে দিন, তাহলে এই 10টা দারোয়ানের কাজ একটা দারোয়ানি করবে। ও সর্বনাশ, বুদ্ধি কহা। ঠিক আছে। আর জমিদারের একমাত্র কন্যা দেখে এ হেন রঘুনাথের সঙ্গে বিবাহ দিলেন। রঘুনাথ পাক্কা সংসারী হয়ে গেল।
তথাপি মাঝে মাঝে চলে যাচ্ছে মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর চরণে যখন যাচ্ছে তখন এর মা তখন ওর বাবাকে বিরক্ত হয়ে বলছে, এ ছেলে পাগল হয়ে গেছে, ওইসব তুমি ওই বিয়ে টিয়ে দিয়ে কিচ্ছু করতে পারবে না, ওর পায়ে শিকল দিয়ে বাঁধো, বেঁধে রাখ। মহাপ্রভুর কাছে যায়, মহাপ্রভু শুনিয়ে দিল যে দেখো তুমি এরকম করো না, আমি একজন সন্ন্যাসী, আর তুমি যদি বারবার রাজার ছেলে আমার কাছে পালিয়ে আসো তাই লোকে বলবে এই সন্ন্যাসীটা খুব খারাপ, এই দুষ্ট বুদ্ধি দেয়, এই রাজ্য ঐশ্বর্য ছেড়ে দিয়ে একমাত্র সন্তান আর এই সাধুর কাছে যায়, লোকে নিন্দা করবে। মহাপ্রভু তাকে যুক্তি শিখিয়ে দিলেন কি, দেখো ওই গৃহেতে যাও, সংসারী হয়েছে, সংসারে থাকো। প্রভু কয়ে গৃহে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল, মর্কট বৈরাগ্য কবু না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। লোক দেখানো এইরকম বৈরাগীগিরি করো না, অনাসক্ত চিত্তে বিষয় ভোগ করো। এখন মহাপ্রভুর এই শিক্ষা পেয়ে রঘুনাথ একেবারে পাক্কা সংসারীর মতো হয়ে গেলেন। তবু মাঝে মাঝে এদিক ওদিক দৌড় লাগায়, কখনো নিত্যানন্দ প্রভুর কাছে এসে হাজির হলো। তখন ওর মা বিরক্ত হয়ে বলল, পুত্র বাতুল হইল, ইহায় রাখো বান্ধিয়া, এসব হবে না, কোনো কিছু দিয়ে ওর পায়ে শিকল লাগাও। তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। পিতা তখন বলছে বিরক্ত হয়ে, শোনো, ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরা সম, এইসব বান্ধিতে নারীলেখ যার মন, দড়ির বান্ধনে তারে রাখিবে কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। এই সেই দৃষ্টান্ত। আমি জন্মদান করতে পারি, তুমি গর্ভেতে ধারণ করেছ, কিন্তু তার কর্মফলকে খণ্ডন করবার মতো শক্তি তোমার আমার নাই। সুতরাং চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? বাতুল মানে পাগল, ও ছেলে পাগল হয়ে গিয়েছে, ছেড়ে দাও, চলে যায়, যাক। তা করতে পারে কে? করতে পারে একমাত্র গুরুদেব। সেই জন্যে পিতা ঋষভদেব পুত্রগণকে এই দিব্য উপদেশ দান করলেন। এই যদি উপদেশ দান করলেন, আর পুত্রগণের মধ্যে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ ভরত মহারাজের হাতে রাজ্য ঐশ্বর্য তিনি অর্পণ করে তিনি অবধূত বেশ নিয়ে তাই বনে চলে গেলেন। আসুন, ভরত চরিত্র তা বিশেষভাবে বর্ণনা দিয়েছেন ভাগবতে। ভরত চরিত্রের এই মাহাত্ম্য এত আমরা কেন শুনি না, ভরত চরিত্রের মধ্যে দিয়ে ভগবান গীতাতে যে কথাটা শুনিয়েছেন, গীতাতে শুনিয়েছেন কি, মরণকালে যা চিন্তা করতে করতে দেহত্যাগ করবেন, পরবর্তী জন্মটা ঠিক তদনুরূপ একটা ভোগময় দেহ লাভ হবে। এই গীতার অষ্টম অধ্যায় আমাদের শুনিয়ে দিয়েছেন না, ইয়াগ্বাপি স্মরণ ভাবং তজত্যন্তে কলেবরং তং তমেবৈতি কন্তিয়া সদা তদ্ভাব ভাবিত। হে অর্জুন, শোনো, মৃত্যুকালে যে যে চিন্তা করতে করতে দেহত্যাগ করবে, যদি আমার চিন্তা করতে করতে, আমার নাম করতে করতে, আমার রূপ দর্শন করতে করতে দেহত্যাগ করো, তাহলে আমার ধামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যদি তা না পারো, যদি ভগবানের চিন্তা করতে করতে যেতে হয়,
তাহলে তার জন্য তো আগে থেকে প্রস্তুতি নিতে হয়। গতকাল এটা আমরা বিশদভাবে শুনেছি। আর যারাই প্রস্তুতি না নেবে, ও মরণকালে ঠিক চলে যাব এইরকম দুর্বুদ্ধি নিয়ে এখন বিষয় ভোগ করো, সংসার বিষয়েতে তন্ময় থাকো, ও মৃত্যুকালে সব ঠিকঠাক ভগবানের নাম করে চলে যাবে, এইরকম মাথায় দুর্বুদ্ধি যাবে, তারা তো মরণকালে ভগবানের নাম করতে পারবে না। বলে কেন? মরণের অনেক আগের থেকে সেন্সলেস হয়ে যায়। মৃত্যু পথযাত্রী লোকের পাশে থেকেছেন, অনেক আগের থেকে নাভিশ্বাস ওঠে, তাই না? তখন কি করে ভগবানের নাম স্মরণে রাখবে? জবরদস্তি চেষ্টা করেও হবে না। সেই জন্যে যদি মরণকালে ভগবানের নাম না মনে থাকে, ভগবানের চিন্তা যদি মনে না থাকে, তাহলে যা চিন্তা করতে করতে, যা দেখতে দেখতে দেহ ত্যাগ করবে, ঠিক সেই অনুরূপ একটা দেহ লাভ। এইটা ভরত চরিত্রের মধ্যে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন মহামুনি বেদব্যাস। ভরত মহারাজ রাজ্য ঐশ্বর্য ঠিকঠাক পরিচালনা করছিলেন পিতা ঋষভদেবের শিক্ষা অনুরূপ। এই রাজ্য পরিচালনা করতে করতে পূর্ণ যৌবনে রাজ্য ঐশ্বর্য পরিত্যাগ করে ভগবান শ্রীহরির উপাসনা করবার জন্য বনে গেলেন। বনে গিয়ে যথারীতি কিন্তু সাধনা করছিলেন। ঠিক পিতা যেমন শিখিয়েছেন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে এসে ইষ্টের আরাধনায় তন্ময় হতে। এই যে পিতামাতা থেকে যে আচরণ শিক্ষা, আমরা তো কেউ ব্রাহ্ম মুহূর্তে উঠি না। উঠি? বাবা মা যদি না ওঠে, ছেলে মেয়ে শিখবে কোত্থেকে? আমার জানা এমন অনেক বাড়ি আছে, আমি সেসব জায়গাতে যাতায়াত করি। আমাদের আশ্রমে গেলেও দেখতে পাবেন, এই 8-10 বছরের একটা ছেলে, সে আর কেউ উঠুক আর না উঠুক, ও ছেলেটা আরতিতে উঠবেই। ওই 4টে, রাত 4টে ঠিক আরতিতে চলে আসে। বুঝতে পারছেন? এই সংস্কারগুলো এক জন্মের না। তো পিতা মাতা যদি এই আদর্শ শিক্ষা না দেয়, সন্তান শিখবে কি করে? তাই ভরত মহারাজ পূর্ণ যৌবনে রাজ্য ঐশ্বর্য সমস্ত সব মলবৎ পরিত্যাগ করে। মলবৎ মানে জোরসে যদি পায়খানা পায়, তখন ছটফট করে না মানুষ? ওটা ওই গোপাল ভাঁড়ার ওই রাজা কৃষ্ণচন্দ্রের গল্পের মধ্যে খুব ভালো করে রসিয়ে রসিয়ে শিক্ষা দিয়েছে না? বলে মহারাজ কিরকম লাগছে? বলে উফ গোপাল, বাঁচলাম এই যাত্রার মতো, উফ কি আনন্দ হচ্ছে। মহারাজ বলেছিলাম না? ঠিক সেই প্রকার এই ভরত মহারাজ পূর্ণ যৌবনে এই রাজ্য বিষয় ঐশ্বর্য মলবৎ পরিত্যাগ করে চলে এলেন কোথায় না? ইষ্টের আরাধনা করবার জন্য গুরুর আশ্রমে। ব্রাহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে, তাই পবিত্র গণ্ডকী নদীর জলেতে স্নান করে তিনি ইষ্টের আরাধনায় জীবন উৎসর্গ করেছিলেন। ব্রাহ্ম মুহূর্ত বলতে বুঝি না বুঝি না? এ ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? যারা শোনেননি ইতিপূর্বে তারা এটা বলতে পারবেন। ব্রাহ্ম মুহূর্ত বলবে এই যে সূর্য উদয়ের 4 দণ্ড পূর্বের থেকে এই ব্রাহ্ম মুহূর্তটা শুরু হয়। 2 দণ্ডকাল, 2 দণ্ডে 1 মুহূর্ত, এর নাম হলো ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের 4 দণ্ড পূর্বের এই সময়টাকে বলা হয় অরুণোদয় কাল। ওই পঞ্জিকায় লেখা আছে দেখবেন। এখন সূর্যোদয় যদি 5:30টায় হয়, তাহলে ওর থেকে পিছিয়ে দেন 4 দণ্ড। 1 দণ্ড মানে 24 মিনিট, 4 দণ্ডে 96 মিনিট, তার মানে 1 ঘন্টা 36 মিনিট। সূর্যোদয়ের উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট।
এই টোটাল সময়টাকে বলা হচ্ছে অরুণোদয় কাল। এই অরুণোদয় কাল শুরু হচ্ছে যেখান থেকে, ওইখান থেকে ব্রাহ্ম মুহূর্তটা মাত্র 48 মিনিট, বেশি না। কিন্তু এ 48 মিনিট কালের মধ্যে আপনি যে সাধনায় মনোনিবেশ করবেন, ওই সাধনায় দ্রুত সিদ্ধি লাভ হবে। বলো রাধে রাধে। এই জন্যে ব্রাহ্ম মুহূর্তের এত মাহাত্ম্য। এই ব্রাহ্ম মুহূর্তে এত মাহাত্ম্য, তার আরো একটি বিশেষ কারণ, এই ব্রাহ্ম মুহূর্তে গুরুদেবের আশীর্বাদটা সকলের জীবনে লাভ হবে। গুরুদেব দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহের যে আলোটা পৃথিবী লোকের উপরে, বিশেষ করে ভারত ভূমির উপরে প্রতিফলিত হয়। বুঝতে পারছি? সেই জন্য ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, এরা মহাভাগ্যবান, ভাগ্যবতী। যদি এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে ব্রাহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে গুরুদেবের আশীর্বাদ, এই সবাই বলে না, কথায় কথায় বলে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তা গুরু কৃপাহি কেবলম মুখে মুখে গান করলেই কি গুরু কৃপা লাভ হয়ে যাবে? গুরুদেব কৃপা করতে আসলেন, এসে দেখছেন শিষ্য আমার নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, এই জগতে ঘুষখোর গুরুদেবের মতো নাকি? আর ঠিক আছে, শিষ্য উঠুক, তারপরে শিষ্য আমাকে প্রণাম করবে, পূজা করবে, তারপরে শিষ্যের দেয়া দক্ষিণে নিয়ে আমি বাড়ি যাব, এইরকম? দেবগুরু বৃহস্পতি এই ভারত ভূমির ওপরে যখন এই বৃহস্পতি গ্রহের এই ব্রাহ্ম মুহূর্তে আভাটা, ব্রাহ্ম মুহূর্তের এই বৃহস্পতি গ্রহের প্রভাবটা প্রতিফলিত হয় ভারত ভূমির উপরে। তা আপনি আমি যদি গুরু কৃপা লাভ করতে ইচ্ছা করি, তাহলে তো আগে ভাগে উঠে শৌচ আদি ক্রিয়া সুচিতার সঙ্গে গুরুদেবের প্রার্থনা করব, গুরুদেব কৃপা করো। আপনারা গৌড়ীয় দীক্ষিত যে কজন এখানে আছেন, তিলক কাটা, এত লোকের মধ্যে কিছু তো তিলক কাটা লোক দেখছি। গুরবাষ্টক পাঠ করেন কজন? হাত তুলতে পারবেন? 1 2 গো বাবা, এ তো অনেক হাত দেখছি। সব মনে গুরবাষ্টকের শেষ শ্লোক, অর্থাৎ 8 নম্বর শ্লোক আমরা কি পাঠ করি বা তার অর্থ বুঝি? এতে কি বলা আছে? শ্রীমদ গুরো রষ্টকমে তো দুচ্চৈ ব্রাহ্মে মুহূর্তে পঠতি প্রজাতনয়া যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ শিবৈব লভ্যো জনসুস্থয়েব বন্দে গুরো শ্রী চরণারবিন্দম, বন্দে গুরো শ্রী চরণারবিন্দম। এই তো বলি, তাই না? অর্থ কি? যে এই যে গুরুদেবের অষ্টক, যিনি ব্রাহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে গুরুদেবের এই স্তুতি যিনি করবেন, কীর্তন যিনি করবেন, তারা ওই বস্তু সিদ্ধিকালে সাক্ষাৎ যুগল কিশোরের নিত্য সেবায় যোগযুক্ত হবে। অর্থ বুঝি তো এগুলো আমরা? কি বস্তু কিছু বুঝি না। যাও, আমি এইগুলো এখানে বিশ্লেষণ করতে চাইছি না। সেই জন্যে এই ব্রাহ্ম মুহূর্তের এত মহিমা, গুরুদেবের কৃপা যদি লাভ করতে হয়, তাহলে ব্রাহ্ম মুহূর্তের পূর্বেতে উঠে সুন্দর সুচিতার মধ্যে দিয়ে গুরুদেবের কৃপা লাভের জন্য প্রার্থী হতে হবে তাকে। জানবেন, আমরা কলির মানুষ হলেও আমাদের জীবনে 4টে যুগের যে শুদ্ধ ভক্তি ধর্ম আমাদের জীবনে আসছে, কিন্তু প্রতিদিন অনুশীলন করবার সুযোগ। কিভাবে? 4টি যুগ কিন্তু আমাদের জীবনে প্রতিদিন সার্কেলিং হয়।
এটা আমরা জানি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এটা কলিকাল। তো কলিকালে সত্য যুগের এ সাধনার সংস্কার এ কলিকালেও আমাদের জীবনে আছে। কখন? এগুলো সব ভাগবতে দ্বাদশ স্কন্ধে কিন্তু বলা আছে। মানুষের মধ্যে কখন কি লক্ষণ, এই সত্য যুগের প্রভাব সম্পন্ন কাল, এর সব কিন্তু বলা আছে। কখন ত্রেতা, কখন দাপর, কখন কলি। তার মধ্যে দেখানো হয়েছে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু সত্য যুগের প্রভাব সম্পন্ন কাল, মনে রাখবেন। আর সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু ত্রেতা যুগের প্রভাব সম্পন্ন কাল। আর ওই বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত দাপরের প্রভাব সম্পন্ন কাল। আর সন্ধে 6টা থেকে রাত 12টা কলির প্রভাব সম্পন্ন কাল। যত দুষ্ট বুদ্ধিগুলো আমাদের মাথায়, দুষ্ট লোকের যা কিছু সন্ধে 6টা থেকে ঘুরঘুর করতে থাকে। অধর্মের সমস্ত বাসনাগুলো সন্ধে 6টা থেকে মাথায় ঘুরপাক খেতে থাকে, থাকে না? সত্য যুগের অপর নাম হলো কৃতযুগ। কেন? এই যুগেতে সামান্যতম সাধনা কেউ যদি করে তাহলে কৃতার্থ হয়ে যায় এহেন ধার্মিক মানুষের জীবন। এই জন্যে সত্য যুগের অপর নাম হলো কৃতযুগ। বলো রাধে রাধে। সেই সত্য যুগের সর্বশ্রেষ্ঠ সাধনার সর্বশ্রেষ্ঠ সময়টা কিন্তু এই ব্রাহ্ম মুহূর্ত। ওই রাত ঠিক 4টে থেকে, অর্থাৎ ওই সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে, এটা সূর্যোদয় তো এগিয়ে পিছিয়ে হয়, এই জন্য সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ঠিক ব্রাহ্ম মুহূর্তে শুরু হলো। এই জন্য আমাদের মায়াপুরে চৈতন্য মঠে, আমাদের ঢাকা মঠে প্রভুপাদের নির্দেশে 3:30 সময় দিয়ে দিল পাগলা ঘন্টা বাজি। তার মানে সব রেডি হও, ওঠো, আরতিতে যোগদান করো। এই জন্যে ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টের আরাধনায় যে সমস্ত সাধক সাধিকা জীবনকে সম্বন্ধিত করবেন, অতি সহজে অল্প আয়াসে হরিভজনের মধ্যে দিয়ে বিশ্বপিতা হরির চরণে তারা পৌঁছতে পারবেন। ভরত মহারাজ বনে গমন করে যথারীতি পিতা ঋষভদেবের আদর্শ অনুযায়ী এই সাধনের সঙ্গে যোগযুক্ত করেছিলেন জীবনকে। একদিন তিনি ব্রাহ্ম মুহূর্তে উঠে, তাই তিনি ইষ্টের আরাধনা করবার জন্য গণ্ডকী নদীর জলে তর্পণ আদি করে যখন এই ব্রাহ্ম মুহূর্তে স্তব স্তুতি করছেন, এমন সময় পাশের বনের থেকে একটা গর্ভবতী হরিণ সে জলপান করতে এলো। আর জলপান করতে সময় পেছন দিক দিয়ে ভয়ঙ্কর সিংহের গর্জন। আর সিংহের গর্জন শুনেই তো প্রাণ ভয়ে দিল লাভ। লাভ যদি দিল, পথিমধ্যে তার গর্ভ স্খলিত হলো। আর ওই হরিণী পরপারে গিয়ে পাথরের উপরে মাথা রেখে সে মরে গেল। কিন্তু সদ্যজাত হরিণ শিশু সে স্রোতের জলে ভেসে যাচ্ছে। ভরত মহারাজ দেখল, সর্বভূতে দয়া বিশিষ্ট নির্মৎসর এই ধার্মিক রাজা ভরত দেখলো একটা সদ্যজাত হরিণ শিশু ভেসে যাচ্ছে, নিশ্চয়ই মরে যাবে, একে রক্ষা করা দরকার। এর মা তো মরে গেছে, মায়ের কাছে তো দেয়া যাবে। ভরত মহারাজ ওকে তুলে নিয়ে চলে গেল ভজন কুটিরে। দুধ সংগ্রহ করে ওকে খাইয়ে দিল। আর 4 পেয়ে হরিণ শিশু দুধ খেয়েই চাঙ্গা হয়ে উঠল। দেখলো ভরত মহারাজ ওকে দুধ খাওয়াচ্ছে, তার মানে
জন্মের প্রথম লগ্ন থেকে ভরত মহারাজকে মা বাবা এই বলেই সে দেখতে লাগলো। তাই ভরত মহারাজ যেদিকে যায় ও সেদিকে যায়, ভরত মহারাজ বনে যায় পুষ্পারণ্যে ও যায়, ভরত মহারাজ স্নান করতে যায় ও যায়, ভরত মহারাজ পূজা করতে যায় ও যায়। ঠাকুর ঘরে পূজা করতে গিয়ে বসে, সুবোধ বালকের মতো পাশে গিয়ে বসে, একটু পাতাটা পুষ্পটা ধরে দেই, মুখ দিয়ে টান দেয়, এই দুষ্ট কথা উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে না, চুপ করে বস। সুবোধ বালকের মতো চুপটি করে বসে, উফ, মনে খুব আহ্লাদ সৃষ্টি করে। পরিণাম কি হলো? ইষ্টের আরাধনায় একটু একটু করে এ অভিনিবেশ কমতে লাগলো, হরিণ শিশুতে অভিনিবেশ প্রগাঢ় হতে লাগলো। সেই জন্যে দিনের পর দিন হরিণ শিশুটা তার এত প্রিয় হয়ে গেল, সে একরকম ইষ্টের সাধনা করতে গেলেই হরিণ শিশুকে বাদ দিয়ে চিন্তাই করতে পারে না। ভরত মহারাজ একসময় মৃত্যুকাল এসে উপস্থিত হলো। হরিণ শিশুটা পাশে বসে করুণ দৃষ্টিতে, যেন পিতামাতা মরে গেলে যাওয়ার সময় হলে সন্তান যেমন করে অশ্রু বিসর্জন করে, ঠিক হরিণ শিশুটা মানুষের ভাষা না বলতে পারলেও সে এমনি করে তার দুঃখ এই প্রকাশ করতে লাগলো। এই দেখে ভরত মহারাজ বলতে লাগলো, ওরে হরিণ শিশু, আমি তো মরে যাচ্ছি, তোর কি হবে? নিশ্চয়ই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার তোকে খেয়ে ফেলবে। ওরে হরিণ শিশু, তোর কি হবে? শুধু হরিণ শিশু না, কিন্তু মনে রাখবেন, এ জগতে আপনি যে পশুর প্রতি এইভাবে মনের অভিনিবেশ লাগিয়ে দেবেন, ওই কুত্তা অনেকে পুষেছে, ছোট ছোট লেডি কুত্তাগুলা, এ কুত্তাগুলা এত আদুরি আর এত মনের অভিনিবেশ সৃষ্টিকারী হয়, আপনি যেদিকে যাবেন ও বেটা সেই দিকে যাবে। আপনি রান্নাঘরে যাবেন তো ও দিকে যাবে, ও ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে বসবেন ও ঠাকুর ঘরে যাবে, আপনি যা খাবেন ও মুখের দিকে তাকিয়ে থাকবে, ওকে একটু দিলে খুব সন্তুষ্ট হয়ে খাবে। সুতরাং এই যদি হতে থাকে, তাহলে ভরতের যা অবস্থা হয়েছিল, কুত্তা পোষা মায়েদেরও কিন্তু তাই অবস্থা হবে। বলো রাধে রাধে। ভরত মহারাজের পাশে শুয়ে যখন হরিণ শিশু এই প্রকারে করুণ দৃষ্টিতে অশ্রু বিসর্জন করতে লাগলো, আর হা হরিণ শিশু হা হরিণ শিশু করতে করতে ভরত মহারাজের প্রাণ নির্গত হয়ে গেল। আর ভগবান গীতাতে অষ্টম অধ্যায়ে যা বলেছেন, অন্তে যা মতি সাগতি, ইয়াং ইয়াং বাপি স্মরণ ভাবং তজত্যন্তে কলেবরং তং তমেবৈতি কন্ত্যা সদা তদ্ভাব ভাবিত। সে এই জন্মান্তরে ভরত মহারাজ তাই হরিণের গর্ভেতে হরিণ দেহ লাভ করে জন্মগ্রহণ করল। কিন্তু তার স্মৃতিটা ছিল কি স্মৃতি? এই যে এই জন্মেতে বনে গিয়ে হরির উপাসনা করবার যে পবিত্র সাধন সংস্কার, এটা এমন একটা জিনিস, ব্রহ্ম বিদ্যা কবু নাহি হয় ক্ষয়। আপনি এই জগতের এই যে অ ক খ ডিগ্রি লাভ করবেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করবেন, এটা ওই শ্মশান ঘাটে যাওয়ার সাথে সাথে ইতি। বুঝতে পেরেছেন? কিন্তু এই ব্রহ্মবিদ্যা, এই যে হরি ভজনের সংস্কার, হরি সেবার সংস্কার, হরি নামের সংস্কার, আপনি জন্ম জন্মান্তরেও আপনাকে ত্যাগ করবে না। বলো রাধে রাধে। সুতরাং ভরত মহারাজ হরিণ দেহেতেও তার এই কৃষ্ণ ভজনের স্মৃতি লাভ করে হরিণের সঙ্গে আর হরিণের দলে থাকতো না। ভরত মহারাজ হরিণ জন্মেতে তাই সাধুদের আশ্রমের চারিপাশে তাই ঘুরে বেড়াত। বেদ ধ্বনিতে সাধুরা যেখানে
যজ্ঞেতে আহুতি দিচ্ছে, এই বেদ মন্ত্র শ্রবণ করত। এমনি করতে করতে সাধুদের ওই উচ্ছিষ্ট পত্র, ওই প্রসাদ ইত্যাদি খেত। আর এই রকম সাধুর উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করবার এই প্রভাবেতে ওই মৃত্যুকালে সে নম নারায়ণায় নম বলে ওই গণ্ডকী নদীর জলেতে গলা পর্যন্ত বুড়িয়ে দেহত্যাগ করেছিল। আর এই জন্যে পশু জন্ম থেকে ডাইরেক্ট সে ব্রাহ্মণের গৃহেতে ব্রাহ্মণ সন্তান রূপে জন্মগ্রহণ করল। আসুন, ব্রাহ্মণ সন্তান রূপে যখন জন্মগ্রহণ করলো, পিতা দেখলেন, আরে বাপ রে বাপ, এ তো মহাজ্ঞানী পুত্র। হস্তরেখা বিচার করে যথা সময়েতে পুত্রের উপনয়ন সংস্কার দিলেন। এ গায়ত্রী মন্ত্র দিয়ে বললেন, বাবা তোমাকে আমি কি মন্ত্র দিলাম বলো তো? ভরত মহারাজ কোনো কথা কিচ্ছু বলছেন না। কেন? ভরত মহারাজ মনে মনে বিচার করলেন, পিতা আমি যদি এই মন্ত্রের তাৎপর্য সহকারে তোমার অর্থ বলি, তাহলে তুমি কালকেই আমাকে বলবে যে যা বাবা ওই অমুকের উপনয়নটা দিয়ে আয় তো, ওই বাড়িতে গৃহপ্রবেশটা করিয়ে দিয়ে আয় তো, অমুকের বাড়ি নারায়ণ পূজাটা করিয়ে দিয়ে আয় তো। এই তো বলবে। আমি সব কর্তব্য জগতের কারুর প্রতি কোনো কর্তব্য আর পালন করব না, না কখনো না। কেন? ভরত মহারাজ হরিণ জন্মে প্রবেশ করে প্রতিজ্ঞা করেছিলেন, হায় রে আমি পূর্ণ যৌবনে মলবৎ সমস্ত রাজ্য ঐশ্বর্য বিষয়ে পরিত্যাগ করে এসেছিলাম হরির উপাসনা করবার জন্য গুরু আশ্রমে। আর সামান্য এক হরিণ শিশুতে আসক্ত হয়ে আমার এই দুর্গতি, হরিণ দেহ লাভ হলো না। আর আমি জগতের কোনো কর্তব্য পালন করব না। হে ভগবান, পুনরায় যদি কোনোদিন আমি মনুষ্য জন্ম লাভ করতে পারি, সেই সৌভাগ্য যদি আমার হয়, আর আমি জগতের কোনো কর্তব্য আমি পালন করব না। ভরত মহারাজ তাই আজকে এই ব্রাহ্মণ গৃহেতে ব্রাহ্মণ কুমার রূপে জন্মগ্রহণ করে মনে মনে তাই এই সংকল্প করলেন, না আর কারুর প্রতি কোনো কর্তব্য আমি পালন করব না। পিতা চিন্তা করলেন, ব্যাপারটা কি? আমি তো গোনা পড়া করে যা দেখলাম, এ তো মহাজ্ঞানী পুত্র, কিন্তু এই কথা বলছে না কেন? এই জড়ের মতো অবস্থান করছে কেন? পিতা যে কদিন ছিলেন তাই পুত্রকে সেবা করলো, লালন পালন করলো, কিন্তু পিতার মৃত্যুর পর বৈমাত্রেয় ভ্রাতাগণ তাকে অত্যন্ত নিকৃষ্ট কর্মেতে নিযুক্ত করতে লাগলো। তাকে রাতের বেলায়, শীতকালের রাতে শস্য পাহারা দেওয়ার জন্য শস্য ক্ষেত্রেতে তাকে রেখে দিত, এই পাহারা দিবি। যে কাজে লাগিয়ে দিত, এই তুই পাহারা দিবি এখানে। বৌদিরা বাড়িতে উৎসব, রান্না বান্না করে রেখে দিয়ে গেছে, ওকে বলেছে তুই পাহারা দিবি। আর ও বসে আছে, কুকুরের দল খুব ভালো গন্ধ পেয়েছে, রান্নাঘরের দিকে আসছে, এক এক করে সব ঢুকছে। ও মনে করছে এ জগতে হরির সমস্ত সন্তান, প্রত্যেকটা জীব, সুতরাং সকলে খাওয়ার অধিকার আছে। ওরা ভরতের সামনে দিয়ে ঢুকছে, ও চুপচাপ দেখছে, কাউকে কিছু বলছে না। শস্য খেতে পাহারা দিতে বসিয়ে দিয়েছে, শস্যে ধান খাচ্ছে, কি বলে পাখিতে ধান খাচ্ছে। আর পাখি যদি ধান খাচ্ছে, তো ভরত মনে মনে বিচার করছে পাখিও হরিণ আর শস্যও হরিণ, সুতরাং যার ধান সেই খাচ্ছে, তার ছেলে খাচ্ছে, আমি কেন দাঁড়াবো? ভরতকে মাটি কোপাতে লাগিয়ে দিয়েছে। ভরত একদম ক্ষেত কুপিয়ে বড় বড় গর্ত করে রেখে দিয়ে
চলে এসছে, তার মানে জ্বরের মতো আচরণ। তাই তার উপরে অত্যন্ত কষ্টদায়ক আচরণ করা। একদিন এইরকম রাত্রিবেলা শস্য খেতে তাকে পাহারা দিতে লাগিয়ে দিয়েছে, আর ওদিকে মহাকাল ভৈরবের পূজা করছে কাপালিকের দল, ডাকাতের দল। কাল ভৈরবের পূজা করবে কি দিয়ে? নরবলি দিয়ে। এখন মা কালী যে পূজা করবে নরবলি দিয়ে, সেই যে বলির পাঁঠা রূপে যে যুবকটাকে ধরে রেখেছিল না, ও বেটা কখন সুযোগ পেয়ে প্রাণ ভয়ে পালিয়ে গেছে। আরে বলির সময় হয়ে গিয়েছে, গিয়ে ঘরে দেখে সে তো পালিয়ে গিয়েছে। হায় হায়, এখন কি হবে? দেখ 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 কোথাও পাওয়া যায় কিনা। সেই রাত্রিতে খুঁজতে খুঁজতে এই শস্য ক্ষেতের মধ্যে পাহারারত সুন্দর সুঠাম নিখুঁত এই ভরত মহারাজকে দেখে বলো, আরে যে বলি পাঁঠা পালিয়েছে তার চাইতে এটা আর উত্তম নে, ধর একে। ধরে নিয়ে ওই ভরত মহারাজকে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। ভরত মহারাজ বলছে মনে মনে, আরে বাবা বাঁচছো কেন? কোথায় নিয়ে যাবে বলো না, সেখানে যাচ্ছে। কারণ সে তো ব্রহ্মজ্ঞানী, সে তো মৃত্যুকেও ভয় পায় না। ভরত মহারাজকে নিয়ে ওই রাত্রিবেলা চান করালো, একেবারে সিঁদুরের তিলক লাগালো, আর হাত পা বেঁধে নিয়ে আর ওই হাড়ি কাটে মাথা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ভরত মনে মনে বলছে, বাবা কোথায় মাথা দিতে হবে তাই শুধু বল না একবার, আমি ওইখানেই মাথা দিচ্ছি। এত হাত পা বাঁধা বাঁধির কি দরকার আছে নাকি? ভরত মহারাজকে যখন নিয়ে ওই হাড়ি কাটে বলি দিতে যাবে, সে তো জানে আমি দেহ থেকে আলাদা হয়ে যাব। যোগ বলে আমি যদি আলাদা হয়ে যাই, তোরা এই আত্মাহীন দেহটাকে নিয়ে বলি দিস আর কাটিস আর খেয়ে ফেলিস, যা পারিস তাই কর, যা। ভরত মহারাজ কিচ্ছু বলছে না। ভরত মহারাজ কিচ্ছু যখন বলছে না, ব্রহ্মজ্ঞানী ভরতকে এই প্রকারেতে সংহার করবার জন্য সমস্ত ঘাতকের দল যখন খড়গ নিয়ে রেডি হয়েছে, ওদিকে মা মহামায়া চিন্তা করলো সর্বনাশ, আমার সামনে এই শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তকে এইভাবে সংহার করবে। হায় হায়, বিশ্বপিতা গোবিন্দ আমার প্রতি তো ভয়ঙ্কর রুষ্ট হয়ে যাবে, না এ তো সহ্য করা যাবে না। মা তখন বিগ্রহের মধ্যে দিয়ে হুঙ্কার করে মহা খড়গ নিয়ে যেটা বলি দেওয়ার জন্য উদ্যত হয়েছিল ওর ঘাড়ে আগে দিয়েছে কোপ। আর ওই না দেখে আর যারা ওই রাত্রি দুপুর বেলা ওই মশাল নিয়ে ওইখানে উপস্থিত ছিল, ওই কটা প্রাণ ভয়ে ওরে বাপরে দে দৌড় লাগালো। আর দৌড় যদি লাগালো, মা মহামায়া নিজে হাতে ভরতকে মুক্ত করে দিলেন। যাও পুত্র, তুমি চলে যাও, যথা ইচ্ছা স্বেচ্ছায় তুমি চলে যাও। এই যখন ভরত মহারাজকে মুক্ত করে দিলেন, ভরত মহারাজ পুনরায় চলে যাচ্ছিলেন। ভরত মহারাজ যদি পুনরায় চলে যাচ্ছিলেন, ওই যেতে যেতে তখন সকাল হয়ে গেছে। সকাল যদি হয়ে গেল, ওই দেশের রাজা রহুগণ রাজা, এই রহুগণ রাজা যাচ্ছিলেন গুরুর আশ্রমে সাধুসঙ্গ করবার জন্য। আর গুরু আশ্রমে যখন চলে যাচ্ছে, এই তখন সেই রাজার যে বাহকগণ, পালকি বাহকগণ, তারা সারা রাত্রি পালকি বইছে। এখন এই যে সুঠাম যুবককে দেখেই না, এই শিগগিরি আয় আয় দেশের রাজা, এই পালকিতে একটু ঘাট লাগা, তোর মঙ্গল হবে। রাজার পালকি বই, আর ওকে তো ধরে পালকি বইতে লাগিয়ে দিয়েছে। পালকি যখন বইতে লাগিয়ে দিয়েছে, ব্রহ্মজ্ঞানী ভরত সে তো জীব হিংসা করবে না,
ওই পালকি বইতে বইতে যখন দেখছে পিঁপড়ে গুলো যাচ্ছে, দেয় লাভ। আর লাভ যদি দেয়, পালকির ডান্ডা কাঁদে, তাহলে পালকির মধ্যে যে বসে থাকে তার অবস্থা কি? ঠকাস করে মাথায় লাগে পালকি। এই ঠিক করে পালকি বহন করে। মহারাজ, আমরা না এই নূতন একটা বাহক না, এই পালকি গাড়ি নিয়ে এই উৎপাত সৃষ্টি করছে। আবার যাচ্ছে যাচ্ছে তুলসী বন দেখলো। তুলসী বন দেখলে তুলসী দেবীর গায়ে তো পা দেওয়া উচিত না, তুলসী কৃষ্ণ প্রেয়সী। কিন্তু এই পুরনো বাহক, ওরা তো তুলসী বন চটকিয়ে চলে যাচ্ছে। ভরত তখন কি করে, হায় হায় কি করি। ও তখন ঠান্ডা গন্ডা চেহারা যুবক, ওই পালকির ডান্ডা ধরে ঝুলিয়ে পড়ে। আর একে বইতে কষ্ট, আর তার উপরে এই ঠান্ডা গন্ডা যুবক যদি ঝুলিয়ে পড়ে তাহলে কি অবস্থা হয়। আর এরা তো বাবারে মারে করে মরেছি চিৎকার করে। আর রাজা ওদিকে বিরক্ত হলে, আমি তোদের শাসনকর্তা, দণ্ডধর, সাবধানে বহন কর। মহারাজ, আমরা না এই নূতন পালকি বাহক যুবকটা এই রকম উৎপাত সৃষ্টি করছে। রাজা পর্দা সরালেন, দেখলো খুব সুন্দর চেহারা, স্বাস্থ্যটা। রাজা তখন তিরস্কার করে বলতে লাগলো, কি তোমার খুব কষ্ট হচ্ছে? সারা রাত্রি ধরে বইছো না? হ্যাঁ না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব রোগা পাতলা দুবলা, তোমার বড্ড কষ্ট হচ্ছে না? রে দুষ্ট, আমি কিন্তু দেশের রাজা দণ্ডধর, তোমাকে কিন্তু এমন শিক্ষা দেব যে তুমি আর জিন্দেগিতে ভুলবে না, ইত্যাদি তিরস্কার করতে লাগলো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব পরিশ্রম করেছো। এই তিরস্কার যখন করছে, তখন ভরত মহারাজ চিন্তা করলেন, হায়, এই রাজা যাচ্ছে গুরুগৃহে সৎসঙ্গের উদ্দেশ্যে, আর এ আমার মতো ব্যক্তির চরণে যদি অপরাধ করে যায়, তাহলে অনেক জন্ম তো এইরকম সৎসঙ্গ করলেও এর তো উদ্দেশ্য সিদ্ধ হবে না, ভগবানের কৃপা লাভ হবে না। এর প্রতি তো কৃপা করা দরকার।